ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামা ইকরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু আমাদেরকে বছরের প্রথম মাস মুহররম মাসের প্রথম দিনে বছরের প্রথম জুমায় সমবেত হবার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। যখনই সমাজের মধ্যে অনাসৃষ্টি দেখা গেছে এবং সমাজকে কলুষিত করবার রোগগুলো দেখা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারক হিসেবে এবং সেই সমাজের রোগগুলোকে, ক্যান্সারগুলোকে দূর করবার জন্য সৃষ্টির শ্রেষ্ঠ তবকাকে, নবী রসুলকে বিভিন্ন সময় পাঠিয়েছেন। এক এক সময় এক এক রোগ দেখা গেছে এবং সেই রোগগুলোকে দূর করবার জন্য নবী রসুলরা চেষ্টা করেছেন। যারা নবী রসুলের কথায় সাড়া দিয়েছেন তারা ইহকাল পরকালে মুক্তি পেয়েছেন, সম্মানিত হয়েছেন। আর যারা নবী রসুলের কথাকে প্রত্যাখ্যান করেছেন, উড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছেন, তারা দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত হয়েছেন এবং আখিরাতেও তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। মুআজ্জাজ হাজরিন, এমনিভাবে হযরত নূহ আলাইহিস সালামের যুগে এক রকমের সমস্যা ছিল যে তারা শিরকে লিপ্ত হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসলো, শরীক সাব্যস্ত করতে লাগলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। পরবর্তী যুগে শক্তিমত্তা, সমরবিদ্যা ইত্যাদিতে মানুষ বিভিন্ন রকমের অহংকারের প্রবৃত্ত হলো। শিরকের পাশাপাশি হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। তার পরবর্তী লোকজন শিরকের পাশাপাশি আবার তারা টেকনোলজির গর্বে এবং উন্মত্ততায় মেতে উঠল এবং টেকনোলজিকে সামনে রেখে নবী রসুলকে এবং তাদের দেখানো পথকে অস্বীকার করতে লাগলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কওমে সামুদের ভিতরে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। কিছুদিন পরে আবার আরেক রোগ দেখা দিল, মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, এক কথায় শেষ। বিভিন্নভাবে মানুষকে ঠকাবার রোগ যখন দেখা দিল, ধন সম্পদকে নিয়ে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবার প্রবণতা যখন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে পাঠালেন। প্রত্যেক নবীরা আসলেন, এসে তাদেরকে এই রোগ থেকে মুক্ত করবার জন্য চেষ্টা করলেন। যারা মুক্ত হয়ে গেলেন, নবীর ডাকে সাড়া দিলেন, আল্লাহ তাদেরকে দুনিয়াতে বহাল রাখলেন, বাকি সবগুলোকে একেবারে সমূলে বিনাশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। দুনিয়াকে নতুন করে পবিত্রভাবে আবার আল্লাহ শুরু করালেন। এইভাবে যুগে যুগে আল্লাহ পাক নবী রসুলকে পাঠিয়েছেন বিভিন্ন সামাজিক ব্যাধিগুলোকে দূর করে সমাজকে রোগমুক্ত করবার জন্য, একটি সুস্থ সমাজ উপহার দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক এমনিভাবে সামনে আসতে আসতে মানুষের ভিতরে অ্যাস্ট্রোনমির উন্নতি দেখা দিল, মহাকাশ বিজ্ঞান। এই মহাকাশ বিজ্ঞানে তারা উপরে যেত না। অদ্ভুত ব্যাপার হলো, তারা এখান থেকে উপরে না গিয়ে এই পৃথিবীতে বসে বসে হিসাব কিতাব করে আকাশের বিভিন্ন নক্ষত্রের অবস্থান, বিভিন্ন তারকার অবস্থানকে লক্ষ্য করে তারা হিসাব কিতাব করে মিলিয়ে বলে দিত, আগামী এতদিন পরে এই অবস্থা দেখা দিবে, আগামী এতদিন পরে অমুক জায়গাতে ঝড় হবে, আগামী এতদিন পরে অমুক জায়গাতে খরা দেখা দিবে, আগামী এতদিন পরে অমুক জায়গাতে অতিবৃষ্টি হবে, আগামী এতদিন পরে অমুক জায়গাতে এই রোগ ব্যাধি দেখা দিবে। এগুলো তারা এখানে জমিনে বসে হিসাব করে বলে দিত। এই ধরনের মহাকাশ বিজ্ঞান কি পরিমাণ উন্নতি করেছিল তখন আপনি কল্পনা করতে পারেন যে এখনো পর্যন্ত মানুষ দুনিয়াতে বসে কোনো যন্ত্রপাতি ছাড়া এমনি এমনি
শুধু তারার অবস্থান দেখে দেখে বলে দিবে, এই যোগ্যতা এখনো মানুষের হয়নি। এখনো তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতির, বিভিন্ন প্রযুক্তির মুখাপেক্ষী হয়ে হিসাব কিতাব করে তারপরেও বলে অনেক কিছু মিলে, অনেক কিছু মিলে না। আপনি কল্পনা করে নিতে পারেন কি পরিমাণ উন্নতি তাদের হয়েছিল ওই সময়। এখানে বসে বসে তারা হিসাব করতো যে এই তারকা এটা এই জায়গাতে আছে, ভবিষ্যৎবাণী করতো অমুক জায়গাতে এতদিন পরে, এতদিনের মধ্যে অমুক জায়গাতে মহামারী দেখা দিবে, অমুক জায়গাতে খরা দেখা দিবে, অমুক জায়গাতে বৃষ্টি হবে, অমুক জায়গাতে বন্যা দেখা দিবে। এগুলো এখানে বসে বসে তারা নিজেরা বলতো। এক কথায় তারকার বিভিন্ন অবস্থান, এই অবস্থানটা করান কে? আল্লাহ করান। এক এক তারার, এক এক গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে বৈশ্বিকভাবে পৃথিবীর উপরে বিভিন্ন রকমের প্রভাব সৃষ্টি হয়। এই প্রভাব সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। এরা এত উন্নতি করেছিল, যুগটা ছিল বিশ্ব সম্রাট নমরুদের। নমরুদ এই প্রযুক্তি ব্যবহার করে, মানে তার এই ধরনের বিদ্বানদেরকে ব্যবহার করে গোটা পৃথিবীর উপরে রাজত্ব কায়েম করেছে। যারা আকাশবিদ্যা এই ধরনের পারদর্শী, মহাকাশবিদ্যা এই ধরনের পারদর্শী। তো এবং মানুষের ভিতরে রোগ কি দেখা দিল? এই তারকাগুলাই করে, এই গ্রহ নক্ষত্রগুলাই করে, আল্লাহ করেন না। কে করে? এই গ্রহ নক্ষত্রগুলাই করে। এই নক্ষত্রগুলা ওখানে যায়, ওখানে যায় এবং মানুষের জন্য এই বিষয়গুলো ডেকে আনে। তাদের আস্থা আর বিশ্বাস তৈরি হলো বিভিন্ন নক্ষত্র রাজির উপর, চাঁদের উপর, তারার উপর, সূর্যের অবস্থানের উপর। সূর্যের পূজাও তারা শুরু করে দিল, বিভিন্ন নক্ষত্রের পূজা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অ্যাস্ট্রোনমির এই ভুল ধারায় প্রবাহিত হওয়া থেকে মুক্ত করবার জন্য আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাদেরকে তাদের ভাষায় মার দিলেন, তাদেরকে তাদের মতো করে যুক্তি দিয়ে বোঝালেন। যদি প্রেক্ষাপট জানা না থাকে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সামনের যে আলোচনা এবং উক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, সেই উক্তি বুঝতে মানুষ ভুল করবে এবং মনে করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় কিছুক্ষণের জন্য শিরকে প্রবৃত্ত হয়েছিলেন, মনে হয় উনি কিছুক্ষণের জন্য তারার পূজা করেছেন, কিছুক্ষণের জন্য মনে হয় চাঁদের পূজা করেছেন, কিছুক্ষণের জন্য মনে হয় সূর্যেরও পূজা করেছেন, ইবাদত করেছেন, তারপরে কি করেছেন? ওখান থেকে তওবা করে আল্লাহর দিকে এসেছেন। না, কোন নবী জীবনে কখনো শুরু থেকে শেষ পর্যন্ত কোন সময় শিরকে লিপ্ত হন নাই। আল্লাহ তাআলা তাদেরকে শুরু থেকেই পবিত্র রেখেছেন। কোন রকমের গুনাহের কাজ, অনাচারের কাজে কোনোদিন কোন নবী নবুয়ত পাবার আগেও লাগেননি, পরে তো কল্পনাই করা যায় না। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا। যেহেতু এরা বিভিন্ন নক্ষত্রের উপরে বিশ্বাস স্থাপন করেছিল এবং নক্ষত্রকে ক্ষমতাধর হিসেবে গণ্য করা শুরু করেছিল, তিনি মোটা একটা যুক্তি দিয়ে তাদেরকে বোঝানো শুরু করলেন। যখন রাত আসলো, নিকষ কালো আধার রাত আসলো, মনে করেন চাঁদ নাই, এরকম রাতে তারকাগুলো জ্বলজ্বল করতে থাকে, পরিপূর্ণভাবে দৃশ্যমান হয়। উনি একটা বড় তারা দেখলেন, সকলকে দেখাচ্ছেন, দেখেছো কি বিশাল তারা, এটারই মনে হয় ইবাদত করা উচিত, তোমরা তো ইবাদত করো। এত বড় একটা তারা একাই পুরো আকাশকে যেন জ্বালিয়ে রেখেছে। ধ্রুব তারা দেখা যায় না,
এই ধরনের কিছু তারা দেখালেন। তারা কিছু সারাক্ষণ থাকে, রাত পোয়ালো, তারাও গেল। ফালাম্মা আফালা, যখন ওই তারাটা নিভে গেল তখন উনি সবাইকে বলতে লাগলেন, লা উহিব্বুল আফিলিন, যেটা চলে যায়, নিভে যায়, থাকে না, অস্থায়ী, কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, এরকম জিনিসকে আমি পছন্দ করি না। এরকম জিনিসকে কিভাবে পছন্দ করা যায়, যা এখন আছে একটু পরে নাই? আমার তো এমন কাউকে দরকার যে সবসময় আমার পাশে আছে। ওদেরকে ওদের ভাষায় যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, এটা কাজের না, খামাখা। যুক্তি কি এ আছে এ নাই? ফালাম্মা রাআল কমারা, এরপরে চাঁদ উঠল। চাঁদ উঠার পরে সমস্ত তারাগুলা এমনি ম্রিয়মান হয়ে গেল। পূর্ণিমার চাঁদের সামনে ওগুলোর দ্যুতি কোথায় দেখা যায়? উনি বললেন, হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। উনি কি শিরিক করার নিয়তে বলছেন না ওদের ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট করছেন। হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, এরপরে যখন চাঁদও ডুবে গেল, এরপর বলতে লাগলেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। না, এটাও তো চলে যায়, এটাও থাকে না, এটাও তো থাকে না। তাহলে বোঝা গেল আমার আসল রব আর প্রভু যিনি, উনি যদি আমাকে রাস্তা না দেখান তাহলে গুমরাহির ভিতরেই পতিত হওয়ার আশঙ্কা আছে, গুমরাহির ভিতরেই পড়ে যাওয়া লাগবে। ওদের ভিতরে কনফিউশন তৈরি করছেন। ওরা যে উল্টো পথে আছে, সেই উল্টো পথ থেকে তাদেরকে ফেরানোর জন্য তাদেরকে প্রথমে যদি হিট করে উনি কথা বলেন তো এরা গ্রহণ করবে না। এই জন্য যুক্তি দিয়ে খুব সুন্দর করে ওদের যে ভিত আছে ওই ভিতের ভিতরে আঘাত করছেন, শিরিকের ভিতে আঘাত করছেন। কত সূক্ষ্মভাবে কল্পনা করেন, এটা হলো হিকমা। তো তারাও গেল, চাঁদও গেল। মহাকাশের ভিতরে দেদীপ্যমান হিসেবে উদিত হন যিনি, প্রভাকর, দিবাকর, সকালবেলায় আসেন, পূর্ব দিকে উদিত হন আর সব কিছুকে একদম নাই করে দেন। কিসের তারা, কিসের চাঁদ, সব নাই হয়ে যায়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, যখন সূর্য উদিত হলো এবং দেখলেন দেদীপ্যমান হিসেবে সেটি সকলকে ম্লান করে দিয়েছে, নাই করে দিয়েছে, সকলের সামনে সূর্যই প্রতিভাত হলো এবং তারা সূর্যের পূজা করে। তাদের ভাষায় সূর্যদেব। ইন্ডিয়ান বিভিন্ন কমিক্স আছে, ফ্যান্টম কমিক্স, বেতাল, এই সেই বিভিন্ন কমিক্স আছে। আমাদের বাচ্চারা এখন আর এগুলো পড়ে না। আমাদের বাচ্চারা এখন আরো অনেক আধুনিক হয়ে অনেক উপরে, এখন এআই এর ভিতরে থাকে, ওগুলো এখন দেখে টেকে না। ওই সমস্ত জিনিসের ভিতরে শিশু মনে একদম অঙ্কুরেই কিভাবে বিভিন্ন রকমের অশরীরী এবং অতি প্রাকৃতিক বিষয়গুলোকে মহাক্ষমতাধর হিসেবে চিহ্নিত করা যায় সেগুলোর ব্যবস্থা রাখা আছে। চাচা চৌধুরী সাবু, সাবু বৃহস্পতি থেকে আগমন করা এক গালিভার, সেই গ্রহের নয়, জুপিটার থেকে সে এসেছে। সাবু যখন রেগে যায় তখন কোথাও কোনো আগ্নেয়গিরি ফেটে পড়ে, এটা একটা ডায়লগ। চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর, এটা একটা ডায়লগ। এগুলো বিভিন্ন সময়ে সময়ে কমিকের ভিতরে এগুলো কি করতে থাকে, আওড়াতে থাকে। ছোট্ট শিশুর মনে এগুলো বসে যায়। ওই সমস্ত জায়গার ভিতরে আস্তে আস্তে সূর্যদেব, শব্দটা কি? সূর্যদেব। বাচ্চা যখন সূর্যদেব 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 পড়তে থাকবে, মুসলমানের বাচ্চার ভিতরে, দিলের ভিতরে ঢুকে যাবে দেবতা নামে একটা জিনিস আছে, মহা পাওয়ারফুল, এবং তার ভিতরে সূর্যও এক দেবতা। কত সূক্ষ্মভাবে কুফরি তাকাত, ইবলিসের তাকাত বিভিন্নভাবে চেষ্টা করে, সুন্দরভাবে মেহনত করে মুসলমানদের ভিতরে শিরিকের বীজ বপন করে। আমরা তো উদাসীন। আমরা আছি ক্রিকেট টিম কিভাবে উড়াইতে পারবে,
ফুটবল টিম কিভাবে উড়াইতে পারবে, পৃথিবীর কোন জায়গায় ফুটবলের খুব কে কি আছে, কোন কোন দল কিরকম, কে কেমন স্ট্রাইকার এবং কার কি রেকর্ড, মাশাআল্লাহ তাআলা আপনি আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ তারা আপনাকে বলে দিবে কার কি রেকর্ড আছে এবং সেই রেকর্ডগুলো কে প্রথম ভেঙেছে, কোন তারিখে ভেঙেছে, বর্তমানে কে কে আছে, কিছুদিন আগে কে ছিল, তারও কিছুদিন আগে কে কে ছিল, টেন্ডুলকারের আমলে কে কে ছিল, গাভাস্কারের আমলে কে কে ছিল, অমুক তমুকের আমলে কে কে ছিল, ধুমধাম সব বলে দিবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের বাচ্চাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন ইসলামের ইতিহাস, স্বর্ণোজ্জ্বল গৌরবময় ইতিহাস, মানব জাতির ইতিহাসে এরকম সোনালী যুগ আর আসেনি, গোটা মানব জাতির ইতিহাসকে যারা উজ্জ্বল করেছে সেই সাহাবীদের ইতিহাস যদি জিজ্ঞেস করেন, যদি তাকে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস জিজ্ঞেস করেন, সাহাবীদের ভিতরে কার কি বিভিন্ন গুণাবলী ছিল, নবীজি কেন কাকে কিভাবে পছন্দ করতেন, বিশেষভাবে উঠাতেন, আপনি যদি জিজ্ঞেস করেন, আমাদের বাচ্চারা তো বহুত দূরের কথা, কিছু মনে করেন না, আমাদের মুরব্বীদেরও অনেকেরই খবর নাই। মনে চায় না ওই সমস্ত উপমা, এই আলোচনাগুলো তুলে আনতে, কিন্তু আসলে যে রোগ, ওই রোগটা যদি না বলা হয় তো তাহলে আসল ট্রিটমেন্টটা হবে কিভাবে? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, তার মেরুদণ্ড ভেঙে যায়, সে তার স্বকীয়তা হারায়, যে তার পূর্বসূরীদেরকে ভুলে যায়, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে যে ভুলে যায় এবং অজ্ঞতার ভিতরে পড়ে, সে কোনো সাংস্কৃতিক বিপ্লব আনতে পারে না, সে গড্ডালিকার স্রোতের ভিতরে প্রবাহের মধ্যে নিজেকে ভাসিয়ে দেয়। আজ পাশ্চাত্যের কথিত আভিজাত্য, অথচ নিপীড়নমূলক, এই আভিজাত্য হলো নিপীড়নমূলক আভিজাত্য, ইত্যাদির কথিত আভিজাত্যকে আমরা অ্যারিস্টোক্রেসি হিসেবে বরণ করে নিই, গ্রহণ করে নিই, স্মার্টনেস হিসেবে দেখি, কিন্তু প্রকৃত স্মার্টনেস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষার পরতে পরতে, পাতায় পাতায় স্বর্ণোজ্জ্বল ভাষায় লিখিত হয়েছে, খচিত হয়েছে, আমরা সেগুলোর দিকে খেয়ালই করি না, জানি না। মেরে মুহতারাম দোস্ত, কুফরি তাকাত, দাজ্জালের সহযোগী শক্তি, দাজ্জাল যখন আসবে একদিনে এসে গোটা পৃথিবী সে কব্জা করবে না, বহু আগ থেকে দাজ্জালের কার্যক্রম চলতে থাকবে, ক্ষেত্র প্রস্তুত হবে, সে আসবে, মহানায়ক হিসেবে আবির্ভূত হবে, গোটা পৃথিবীকে ধ্বংস করবার জন্য যা যা করা দরকার সেগুলো সে করবে, একদিনে হবে না। মেরে মুহতারাম দোস্ত, আজকে আপনি লক্ষ্য করে বলেন, ইসরায়েলের কোন দামি নামি ফার্স্ট ক্লাস ক্রিকেট টিম আছে? একটু খেয়াল করেন, ইসরায়েলের কোন ভালো ফুটবল টিম আছে? ইসরায়েলের কোন চমৎকার বিশ্বসেরা রাগবি টিম আছে? ইসরায়েল পারে না করতে? ইসরায়েল পারে না বড় টিম তৈরি করতে? পৃথিবীর সেরা তারকাদেরকে নিয়ে এসে সে একটা টিম তৈরি করে ফেলবে, তাদেরকে ইসরায়েলের নাগরিকত্ব দিয়ে দিবে, টাকা পয়সা দিয়ে তাদেরকে যা যা করা দরকার সব করিয়ে দিয়ে তারা এখানকার নাগরিক, এখানকারই। তারা চাইলে পারে না? পারে। সেরা তারকাদেরকে তারা পুষে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের ভিতরে দিয়ে রেখে, বিভিন্ন খেলার পিছনে তারা বিপুল পরিমাণ বিনিয়োগ করে, নিজেদের দেশের জন্য নয়, অন্যান্য দেশের লোকজনকে ওগুলোর ভিতরে লাগিয়ে রাখে, মাতিয়ে রাখে, তোমরা এগুলোর ভিতরে লেগে থাকো, বছরটা এভাবেই পার করতে থাকো। পৃথিবীটা একটা বিনোদনের কেন্দ্র, পৃথিবীতে কাজের কোনো কিছু নাই, বিনোদনের কেন্দ্র, তোমরা বিনোদন করো। বিনোদনের ভিতরে লাগিয়ে রেখে নিজেরা মোস্ট পাওয়ারফুল অফ দ্য ওয়ার্ল্ড হবার জন্য তারা যা যা হওয়া দরকার, প্রযুক্তিগতভাবে, শিক্ষার দিক থেকে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে প্রভাব বিস্তার করবার জন্য যা যা করা দরকার, এই সব কিছু তারা নিজেদের জাতিকে নিয়ে করে। নিজেরা পৃথিবী শাসন করবে, মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত ঘোল খাওয়াবে। কে উপরে উঠবে
কে নামবে, কাকে জিতাতে হবে, কাকে নামাতে হবে, এই সব কিছু করবার জন্য বহু আগ থেকে তারা যাচাই বাছাই করে সিস্টেম করে এগুলোর জন্য বিভিন্ন ট্র্যাপের ব্যবস্থা করে রাখে। তার ভিতরে প্রিয় একটা ট্র্যাপের নাম হলো হানি ট্র্যাপ। ব্যাখ্যা করা যাবে না, সব রকমের বাচ্চা আছে, তাই ব্যাখ্যা করা যাবে না। ব্যাস, এর ভিতরে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ফেলে রেকর্ড থাকে। যখনই কেউ মাথা উঁচু করে দাঁড়াবে, যখনই কেউ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, এটা কিন্তু সবার সামনে যাবে, একটু বুঝে শুনে করেন, ব্যাস কোথায় গেল, বিরাট হুঙ্কার টুঙ্কার দিয়ে একদম কোথায় গেছে, নাই হয়ে গেছে। বিশ্ব সভায় বিভিন্ন ভাবে এসে দেখবেন অনেকে সূর্যের মতো হঠাৎ এসে তারপরে নাই হয়ে যাচ্ছে। কেন নাই হয়ে যাচ্ছে? এমনি নাই হচ্ছে না, অতীতের একটা ভুলের ভিতরে তাকে ফেলে দিবে কোনো না কোনো ভাবে। সেই ভুলের রেকর্ড তার কাছে সংরক্ষিত থাকবে। যথাসময়ে কাকে কিভাবে ব্ল্যাকমেইল করতে হবে ওটা ওইভাবে করেই তারা চলে। উপায় নাই এর বাইরে যাবার। যদি কেউ বাইরে যেতে পারে, প্রকৃত ঈমানের সাথে যে ছোটবেলা থেকে বড় হয়, তার যৌবনকে কাটায়, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে মজবুতির সাথে থাকে, কোনোভাবে এদিক ওদিক হয় না, কোনোভাবে পারে না, এরকম লোককে পারে না, তো এগুলাকে মেরে ফেলার ব্যবস্থা করে। কখনো বিভিন্নভাবে গুপ্ত হত্যার শিকার করে, কখনো কাউকে বিভিন্ন অপবাদ লাগিয়ে দিবে, আসলে বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নাই, বিভিন্নভাবে তাকে কাজ করবে। এগুলা তারা করে, এটা নতুন না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে বলছিলাম যে এইভাবে মহাকাশ বিদ্যায় তারা এইভাবে উন্নতি সাধন করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তারকাকে বাড়ি মেরে বিদায় করলেন, তারপরে চাঁদটাকে লাথি মারাইলেন, এরপরে সূর্য আসলো। এখান থেকে বলেছিলাম যে সূর্যকে সূর্যদেব হিসেবে বিভিন্ন কমিকের ভিতরে লেখে, বাচ্চারা ওগুলো পড়ে পড়ে অবচেতন ভাবে তাদের হৃদয়ের ভিতরে লালন করে। দেবতা নামে একটা কিছু আছে, আসরিক কোনো একটা অতি প্রাকৃতিক ক্ষমতা আছে, যেটা খোদার প্যারালাল, আল্লাহর প্যারালাল, এরকম কিছু একটা। সূর্য তাদের ভিতরে একটা দেবতা। আমি জন্য বলছিলাম বাতিল পৃথিবীর কুফরি তাকাত, দাজ্জালি শক্তি, এরা বহু সুচিন্তিত ভাবে, পরিকল্পিত ভাবে মুসলমানদের হৃদয়কে কেড়ে নেয়, তাদের ইমানটাকে আস্তে করে কেড়ে নেয়, তাদের ভিতরে নিজেদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে ঢুকিয়ে দেয়। কল্পনাও করতে পারে না। আজকে আমাদের পুরো সমাজের ভিতরে আপনি কি মনে করেন এমনি ডিভোর্সের হার বেড়ে গেল? আপনি কি মনে করেন এমনি পরকীয়ার প্রাদুর্ভাব দেখা দিল আমাদের সমাজের ভিতরে? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা দিচ্ছে। এমনি হচ্ছে আমাদের আকাশ অপসংস্কৃতির ভিতরে চেইন সিরিয়াল চলতেছে। এক বেটার 5 বেটি বিভিন্নভাবে লাইন লাগাইতেছে, আর এক বেটি 5 বেটার সাথে বিভিন্নভাবে সিস্টেমের লাইন লাগাইতেছে। এই সমস্ত জিনিসের সিরিয়ালগুলো আমাদের কাছাকাছি কোনো দেশের মিডিয়ার দ্বারা খুব চমৎকারভাবে এখানে পরিবেশিত হচ্ছে। আমাদের সমাজের ভিতরে রোগগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যদি বলি, ক্রাইম পেট্রোল নামে যে একটা প্রোগ্রাম আছে, এটা এদেশের মানুষকে, যুব সমাজকে সন্ত্রাস এবং অন্যায় কর্মকাণ্ড শিখানোর পদ্ধতিগুলো শিখাবার একটা প্রক্রিয়া। যে এই প্রক্রিয়াগুলো জানে না, অনেক সময় রেগে যায়, ক্ষেপে যায়, কারো উপরে প্রতিশোধ নিতে চায়, কিন্তু তার সেই প্রক্রিয়া জানা নাই। ক্রাইম পেট্রোল তাকে জানিয়ে দেয় কিভাবে করতে হবে। আপনারা মনে করেন এই সমস্ত জিনিস এমনি এমনি হয়? নো, সবকিছুকে এত সরল ভাবে দেখলে হবে না। পৃথিবীটা এত সরল না, বড় দরল। আল মুমিনু লা ইয়াখদা ওয়া লা ইউখদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন কখনো ধোঁকা দিবেও না, ধোঁকা খাবেও না। সে পরিপূর্ণ সচেতন হবে। কেন সে ধোঁকা খাবে? মুমিন ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। মুমিনকে সচেতন হতে হয়, চৌকস হতে হয়। মেরে মুহতারাম দোস্ত, এই সমস্ত অপসংস্কৃতিগুলোর সয়লাব আমার দেশের ভিতরে আছে। এই সমস্ত চ্যানেলগুলো আছে, বিশাল বিপ্লব টিপ্লব ঘটায় ফাটায় ফুটায় ফেলাইছে। কই বিজাতি ওই চ্যানেলগুলো তো বন্ধ করতে পারো নাই। যদি বন্ধ করতা, আর আমার দেশের
ঘরের ভিতরে এই সমস্ত বিষ ঢুকানো থেকে, আমাদের বাড়ি বাড়িতে, আমাদের অন্দরমহলের ভিতরে বিশ্বাসের প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দেবার, অবিশ্বাসের যে বিষগুলো ঢুকিয়ে দেওয়া যায়, এই সমস্ত জিনিসগুলোকে যদি তোমরা বন্ধ করে দেবার ব্যবস্থা করতে পারতা, আজকে যদি জাতি এগুলো বন্ধ করত, এই জাতি তার স্বকীয়তা ফিরে পেত। বাঙালি পারিবারিক যে বিশাল শক্তিশালী মেলবন্ধন, এই ফ্যামিলি স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এই সমস্ত অপসংস্কৃতি এটার ভিতরে মুখ্য ভূমিকা পালন করছে। আমরা অবচেতন ভাবে গোগ্রাস সেই সমস্ত জিনিস গিলছি, আমাদের কোনো খবরই নাই। আর চ্যানেলের উপর চ্যানেল কিভাবে বাড়ানো যায়, এটা একটা প্রাউড ফিল করার মতো বিষয়। আমার এখানে সব রকমের চ্যানেল আছে, আপনি পাবেন, মক্কা মদিনাও পাবেন। মক্কা মদিনা দিয়ে ঢুকে তারপরে স্টার জলসায় গিয়ে ঢুকে। সংবাদ সংগ্রহ করবার মাধ্যমে শয়তান এসে ঢুকে। ভালো মানুষকে ধরে কিভাবে? পৃথিবীর খবর রাখতে হবে না। অতএব বিভিন্ন নিউজ চ্যানেলের খবরগুলো না রাখলে তো পৃথিবী সম্পর্কে জানা যাবে না, আপডেট থাকা যাবে না, আমরা তো পিছিয়ে যাব। অতএব আমাদেরকে আপডেট হতে হবে। এটার জন্য বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। হ্যাঁ, যার এটা দায়িত্ব, যে রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, তাদের জন্য বিভিন্ন বিষয়গুলো জানা থাকা, পৃথিবীর সামগ্রিক পরিস্থিতি তাদের সামনে থাকাটা এটা জরুরি। না হলে নিজের দেশকে, নিজের জাতিকে বাঁচাতে পারবে না। কিন্তু আমার আপনার জন্য, সকলের জন্য এটা জরুরি না। এটা না হলে আমাদের জীবন চলে, এটা না হলে আমরা খুব সুন্দরভাবে সুখে শান্তিতে আমাদের বাঙালি জীবন আমরা কাটিয়ে এসেছি। বাঙালি মুসলিম সভ্যতা এটা একটা স্বতন্ত্র সভ্যতা ছিল। এই সভ্যতার দ্বারা অন্যান্য সভ্যতা, বাঙালির ভিতরে বিদ্যমান অন্যান্য যে সভ্যতাগুলো আছে, সেগুলো উপকৃত হতো, তারা এটাকে রেসপেক্ট করত। আজকে সেই ফ্যামিলি স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ যে ভিত, এটা ধসিয়ে দেওয়া হচ্ছে। একদিনে হয় নাই, ধীরে 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 আস্তে আস্তে এসেছে। সবাই সবকিছু বলে, সবকিছু করে, মুখে বিরাট বিরাট চেতনার বলি আওড়াইতে থাকে, কিন্তু কি যে জিনিস এটা নিজেও জানে না। দাদাই কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, বা সব এই টাইপেরই। ভিজা দান কি করতেছে, ভেনে যেতেছে। মেরে মোহতারাম দোস্ত, রোগ যখন দেখা দিল, বলছিলাম নমরুদের আমলে, নমরুদ বিশ্ব শাসন করছে এই মহাকাশ বিজ্ঞান দিয়ে। আজও দেখেন, যারা মহাকাশ বিজ্ঞানে যত বেশি এগিয়ে আছে, তারা তত বেশি ক্ষমতা কি করছে, প্রয়োগ করছে। কোন মিসাইলটা কোন জায়গাতে ঠিক পিন পয়েন্ট লেভেলে যে ফেলতে হবে, মিসাইলকে এখান থেকে ছোড়ার পরে আবার কন্ট্রোল করছে। এটা কখনোই স্যাটেলাইটের সাথে পরিপূর্ণ যোগাযোগ থাকা ছাড়া সম্ভব না। মিসাইলকে এখানে বসে বসে কি করা, কন্ট্রোল করে, আয়রন ডোমকে ফাঁকি দিয়ে, এভাবে ওইভাবে ফাঁকি দিয়ে, এটা ওটাও করে তারপরে জায়গা মতো গিয়ে ফেলা, এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত স্যাটেলাইটের শরণাপন্ন মানুষ না হবে, ওটাকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে না পারবে। যার কাছে যে পরিমাণ ক্ষমতা উপরে আছে, সে নিচে বিষয় পরিমাণ ক্ষমতা চালাচ্ছে, পৃথিবীটাকে শাসন করে বেড়াচ্ছে। যার উপরে ইচ্ছা তার উপরে হামলা করে দিচ্ছে, আক্রমণ করে দিচ্ছে। ক্ষমতাটা উপর থেকে এভাবে নিয়ন্ত্রণ করে। নমরুদ সাহেবও বিশ্ব সম্রাট হয়েছেন, গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতো নমরুদ, এই সিস্টেমে করত। এই তারকারাজের বিভিন্ন অদ্ভুত বিদ্যা আর জ্ঞান দিয়ে, তার দলবল দিয়ে সেগুলোকে কি করতো, পৃথিবীর বিভিন্ন জায়গাতে সে কন্ট্রোল করতো। সে আগে থেকে খবর রাখতো কোন জায়গাতে কি হবে, ঝড় হবে, ওইটার জন্য ওইখানকার যুদ্ধের প্ল্যান একরকম। মৌসুম সম্পর্কে, কোন মৌসুমে ওখানে আক্রমণ করতে হবে, কোন মৌসুমে ওখানে যেতে হবে, কিভাবে ইয়ে করতে হবে, এই স্ট্র্যাটেজি তৈরি করতে বেশি বেশি এইভাবে। আর সমাজের ভিতরে প্রচলন ছিল, আকাশের তারকাগুলো হলো মূল ক্ষমতাবান, এরাই হলো বড় বড় দেবতা। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিত ধসাবার জন্য পৃথিবীর অন্যতম উলুল আজম পয়গম্বর নবী হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এসে তাদেরকে উনি আস্তে আস্তে মাত দিতে লাগলেন। প্রথমে তারকাকে ফেললেন, তারপরে চাঁদকে ফেললেন, এরপরে কে আসলো, সূর্য মিয়া, সুরুজ মিয়া আইছে। আমাদের বাংলাতে অনেকের নাম আছে, খুশি হয়ে বাপ সন্তানের নাম রাখে সুরুজ মিয়া,
মানে সূর্যের মতো সে পৃথিবীতে মহাকাশে জ্বলজ্বল করবে, সে পৃথিবীতে উজ্জ্বল করবে। সুরুজ মিয়া আছে না, সূর্যকে সুরুজ বলে, তো সুরুজ মিয়া আসলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভাব নিলেন তাদের সামনে, এমন ভাবে যেন উনি সূর্যেরই বিশাল ভক্ত, এমন একটা ভাব নিলেন। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। উনি বলতে লাগলেন, সূর্য যখন দেদীপ্যমান হলো, উনি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার রব, আর কারণ এটাই সবচেয়ে বড়, বাকি যেগুলো এসছিল এগুলোর ভিতরে এটাই কি সবচেয়ে বড়, মহাকাশে যাকে দেখা যাচ্ছে। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, অস্তমিত হলো, সন্ধ্যা হয়ে গেল, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দূর, এটাও নাই হয়ে যায়, এটাও সহালে আছে বিহালে নাই, রাতের বেলা ওর কাছে সাহায্য চাবো, ও তো নাই, এটা আবার কি খোদা। এবার বলতে লাগলেন, শোনো, তোমরা যেগুলোকে শরীক করো আল্লাহর সাথে, আমি এগুলো থেকে পরিপূর্ণ পবিত্র, আমি মুক্ত, এগুলোর সাথে আমি নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম, লিল্লাযী, তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি না দেখে, যিনি কোনো নমুনা ছাড়া বিশাল নবমণ্ডল সমূহ, আসমান এবং তার ভিতরে যা কিছু আছে সবকিছুকে তৈরি করেছেন এবং জমিনকে তৈরি করেছেন। কোন স্যাম্পল কারো কাছ থেকে দেখেন নাই, কোন নমুনা আর মডেল কারো কাছ থেকে দেখেন নাই, নিজ থেকে উনি এত বিশাল সৃষ্টি যিনি তৈরি করেছেন, আমি আমার মুখকে তার দিকেই ফিরিয়ে নিলাম, তিনি একমাত্র প্রভু, তার কোনো শরীক নাই। ফাইনাল বাড়িটা দিলেন। এজন্য বললাম যে প্রেক্ষাপট, এই আয়াতগুলোর প্রেক্ষাপট যদি কারো জানা না থাকে, ওই যুগের ফিতনাটা কি ছিল সেটা যদি জানা না থাকে, তো সে প্রথমে মনে করবে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় কিছুক্ষণের জন্য তারার পূজা করেছেন, কিছুক্ষণের জন্য মনে হয় চাঁদের পূজা করেছেন, কিছুক্ষণের জন্য মনে হয় সূর্যের পূজা করেছেন, তারপরে সব বাদ দিয়ে আল্লাহর কাছে এসেছেন। জি না, ওই সময়কার রোগ ছিল অ্যাস্ট্রোনমি। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিতনাকে ধ্বংস করলেন। নমরুদ পৃথিবী থেকে বিদায় নিল, তার ক্ষমতা শেষ হয়ে গেল, আর আল্লাহ শেষ করলেন এক ল্যাংড়া মশা দিয়ে, তার গোটা বাহিনীকে শেষ করলেন শুধুমাত্র মশা দিয়ে, আর কিছু ব্যবহার করেন নাই। এই কত রকমের ফিতনা, কত রকমের রোগ দেখেন তো দেখি। নূহ আলাইহিস সালামের যুগে শিরিক, তারপরে এসে সামরিক শক্তিমত্তা, তারপরে রোগে এসে টেকনোলজি, তারপরের ভিতরে এসে আস্তে আস্তে ধন সম্পদের ভিতরে কি করা, ঠকানোর ব্যবস্থা ইত্যাদি। এরপরে এসে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এই অ্যাস্ট্রোনমি, বিভিন্ন রকমের রোগগুলা যখন বিভিন্নভাবে দেখা দিয়েছে, এগুলোর অপব্যবহার যখন দেখা দিয়েছে, আল্লাহ পাক ফিতনাগুলোকে একটা একটা করে দমন করেছেন। মজার ব্যাপার হলো এই, বনি ইসরাইল, যাদের অন্য নাম বর্তমানে ইহুদি, এদের মধ্যে পূর্ববর্তী যত রোগ ছিল, এই যে যেগুলো উল্লেখ করলাম, এই সবগুলা এদের ভিতরে তো বিদ্যমান হইলই, আরো অতিরিক্ত এদের কাছে অ্যাডিশনাল আরো কিছু জড়ো হইল, যেগুলো কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। মেরে মোহতারাম দোস্ত, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। আজকের প্রেক্ষাপটে বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে আমাদের নববর্ষ, প্রথম দিন, কিন্তু এই নববর্ষ নিয়ে আমার আপনার কোনো খবরই নাই। 31st নাইট সম্পর্কে আমরা সকলেই জানি। এসো হে বৈশাখ, এসো এসো, বৈশাখ নিয়ে মাতামাতি সেটাও আছে,
কিন্তু মুসলমানের যে একটা বছর আছে, এটা শুধুমাত্র চান্দ্র হিসাবের বছর তা নয়, এটার সাথে ইসলাম মুসলিম তাদের বিশাল এক ঐতিহ্য জড়িত আছে। এটা সম্পর্কে মুসলমানের কোনো খবরই নাই। জি আয় তো যাও, ওকে বসায় রাখছো কেন? নিয়ে যাও, যাও নিয়ে যাও। খুতবার আগে যদি না আসছেন, শয়তান এসে পেটের ভিতরে পাম্প করে, তোমার তো বাথরুম লাগছে। বয়ান শুনলে, দিনই কথা শুনলে, দিলের ভিতরে ঢুকে গেলে ভবিষ্যতে শয়তানের জন্য তো বড় কঠিন এগুলাকে দূর করানো, কারণ টিকা ঢুকে রয়েছে, চাইলেই মারা যাবে না। তো জন্য এটা যেন না হয়, কখনো পেটের ভিতরে চাপ দেওয়াবে, কখনো বলবে তোমার না ডায়াবেটিস, কখনো বলবে হ্যাঁ তোমার অনেকদিন তো লুজ মোশন হয় না, আজকে হঠাৎ যেহেতু চাপ হয়েছে মনে হয় আজকে বেরিয়ে যাবে। বুঝেন না? মনে হয় এই যে শয়তান ধরছে। মেরে মোহতারাম দোস্ত, এই যে হিজরি সনটা আছে না, হিজরি সনের গণনা, এটা কিন্তু নতুন করে শুরু হয়েছে। শুধু কবে থেকে শুরু হবে এটা ঠিক করার জন্য নতুন করে ঠিক হয়েছে, সেট হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কিন্তু এই চান্দ্র হিসাবটা, এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, আমাদের বাংলায় জিলকদ, জিলহজ, এই যে 12 মাস, এই 12 মাস নবীজির যুগে শুরু হয়েছে তা না, তারও বহু আগ থেকেই এই চান্দ্র হিসাব চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন ফরমান যেত বিভিন্ন জায়গাতে, তারিখ উল্লেখ থাকতো না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বর্ষের তারিখ ঠিক করে দিয়ে যান নাই যে ইসলাম কোন তারিখটাকে কি করবে, গ্রহণ করবে। সেটা কি সৌর হিসাবকে গ্রহণ করবে না চান্দ্র হিসাবকে গ্রহণ করবে, না কোনটা করবে, এটাকে নবীজি কি করে দিয়ে যান নাই, ঠিক করে দিয়ে যান নাই। তবে একটা জিনিস হতো, সেটা হলো চান্দ্র হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বছর গণনা চলতো, সৌর হিসাবে নয়। কোন হিসাবে? চান্দ্র হিসাবে। হয়তো মুহররমের তারিখ লেখা হলো, সফরের তারিখ লেখা হয়েছে, কিন্তু এটা কোন বছরের সফর, এই বর্ষটা কত নম্বর বর্ষ, কখন থেকে শুরু হয়েছে, এটার কোনো কি ছিল না, সালের কোনো হিসাব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রবলেম দেখা দিল যে বিভিন্ন জায়গাতে, তখন তো ইসলামী সাম্রাজ্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, অনেক দূর দরাজ পর্যন্ত। এখন ফরমান লিখে পাঠানো হয়, কোনটা আগের কোনটা পরের জানা নাই, তো প্যাঁচ লেগে যায়। পরে যেটা পাঠিয়েছেন ওটাকে আগেরটার জন্য সংশোধিত হিসেবে পাঠিয়েছেন, কিন্তু ওটা দেখা যাচ্ছে যে ওটা পরে গিয়ে পৌঁছেছে, ওটা পরেরটা আগে গিয়ে পৌঁছেছে, আগেরটা পরে গিয়ে পৌঁছেছে, খলত মলত হয়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে পরামর্শ সভা বসলো, একটা সাল গণনা ঠিক করা দরকার। মুহররম সফর তো আমরা করছি, কিন্তু সাল গণনা করা দরকার। কখন থেকে সাল গণনা ধরা হবে, যে এটার প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এটা কখন থেকে ধরা হবে? কেউ কেউ বললেন নবীজির জন্ম সাল থেকে শুরু করি। সাহাবায়ে কেরাম এটাকে রদ করে দিলেন যে না, এটা হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, এবং খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে তারা কি করে, ইংরেজি সাল গণনা করে, ওইটাকে প্রথম বর্ষ হিসেবে গণনা করে। অতএব এই তরিকা গ্রহণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বিরোধিতা করতে বলেছেন, তো তাদের এই কালচার এখানে আনা যাবে না। তাহলে কিভাবে হতে পারে ইসলামী সন, তাহলে কিভাবে গণনা হবে, কখন থেকে হবে? কেউ কেউ বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, তাহলে সেই নবুয়তের বছর থেকে আমরা শুরু করি, ওইটা প্রথম বছর, ওই হিসাবে এখন কোন বছর আসে সেই হিসেবে এখন সেই অত নম্বর বছর চলবে, অত নম্বর সাল চলবে। এটাও বিভিন্ন কারণে নাকচ হয়ে গেল।
কেন এটার ভিতরে নবীজির শুধু জন্ম সংক্রান্ত বিষয় রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সংক্রান্ত বিষয় আছে ঠিক, কিন্তু নবীজির নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই ইসলামের বিজয় নিশ্চিত হয় নাই, ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় নাই, ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা আরো পরে হয়েছে। তখন হিসাবে আসলো যে আচ্ছা ঠিক আছে, ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নবীজির হিজরত। নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মাথা নত করে থাকতে হয়েছে, মাথা নত করে মানে সহ্য করে যেতে হয়েছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নবীজি সবকিছু ইসলামের বাস্তবায়ন করতে পারেননি। ওরা ঘাড়ের উপরে চেপে বসেছিল তাগুতি শক্তি। নবীজি যেদিন থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন সেদিন ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। নবীজি তার প্রতিষ্ঠাতা এবং নবীজি তার কি হলেন, কর্ণধার হলেন, এবং ইসলাম ওখানে শক্তিশালী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হলো। ইসলামের একটা নিজস্ব কর্তৃত্বের বলয় তৈরি হলো। এখানে এসে কেউ হামলা করার নৈতিক অধিকার রাখে না, কারণ স্থানীয়রাই নবীজিকে কি করেছেন, আহ্বান করে নিয়ে এসছেন, এবং আনবার জন্য সেই প্রেক্ষাপট তৈরি করবার জন্য 2 বছর আগে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠিয়েছিলেন যে ওখানকার ফিল্ড তৈরি করো তুমি। উনি ওখানে গিয়ে কাজ করেছেন, ওখানকার নেতৃবৃন্দকে তৈরি করেছেন, দ্বীনের উপরে এনেছেন, এবং তারা এসে 1 বছর পরে এসে আবার বায়াতে আকাবা সানিয়া করেন। হজের মৌসুমে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেন প্রায় 72 জনের এক কাফেলা এসে। নবীজি তাদের সাথে যখন দেখা করতে গেলেন একা যান নাই, ওনার চাচা মক্কার অন্যতম নেতা, নবীজির প্রতি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, যদিও মুসলমান হন নাই কিন্তু নবীজির দিনটাকে হক মনে করেন। বিভিন্ন কারণে নেতৃত্ব হারাতে হবে তাই এদিকে আসেন না, কিন্তু নবীজিকে পছন্দ করেন। মুরব্বী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তাদের সাথে দেখা করলেন মিনার ভিতরে, এক গুহার ভিতরে। সেখানে আবার মদিনার নেতৃবৃন্দ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে, এবং তারা বলে আমরা আপনার উপরে রাখছি, আমরা দাওয়াত দিচ্ছি, আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনাকে ফুল শেল্টার দিব, আপনি আমাদের কর্তৃত্ব নেবেন। আওস এবং খাজরাজ বড় বড় 2 গোত্র এসে নবীজিকে আহ্বান করলেন। নবীজি হিজরত করবেন, বললেন আমি যে আসবো আমার আল্লাহর অনুমতি ছাড়া তো আমি আসতে পারবো না, যখন আল্লাহ তৌফিক দিবেন তখন ইনশাআল্লাহ আসবো। এরপরে এক ঘটনা হলো, তারা নবীজিকে চিরতরে এখান থেকে বিদায় করে দিবে, এই সিদ্ধান্ত তারা নিল মক্কাবাসীরা। আল্লাহ রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে তাদের ভেতর থেকে নবীজিকে আলগোছে বের করে নিয়ে আসলেন, নিরাপদে মক্কা থেকে মদিনা শরীফ পৌঁছিয়ে দিলেন। নবীজি মদিনায় গেলেন, প্রথম মসজিদ স্থাপন করলেন কুবা, মদিনার উপকণ্ঠে, এখন মদিনার ভেতরে। তখন মদিনার উপকণ্ঠে ছিল, 3 মাইল দূরে ছিল, এখন মদিনার ভেতরে। বনু আমর ইবনে আউফ ওখানে অবস্থান করত। সেখানে প্রথম নবীজি মসজিদে কুবা কি করলেন, তৈরি করলেন। নবীজির নির্মিত প্রথম মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত যেভাবে আল্লাহ চান সেভাবে হবে। কারণ কাবাতুল্লাহ তখনও পর্যন্ত 360টা মূর্তি প্রতিমূর্তি দিয়ে ভরে রেখেছে ওরা, মক্কার ওরা। তারপরে নবীজি মদিনায় এসে পৌঁছলেন। এখানে এসে মসজিদুল জুমা তৈরি হলো, মসজিদে নববী তৈরি হলো, এবং মদিনায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো। এই হিজরতের যে ধারা, এই হিজরতের ধারায় মুসলমান প্রতিরোধের ক্ষমতা পেল। তার আগ পর্যন্ত মক্কায় থাকা অবস্থায় বারবার আল্লাহর কাছে চেয়েছে, আর কতদিন জুলুম সহ্য করব, আর কতদিন জুলুম সহ্য করব, একটু প্রতিরোধ করি। আল্লাহ পাক অনুমতি দেন নাই। মদিনায় হিজরতের পরে আল্লাহ পাক অনুমতি দিলেন, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, নির্যাতিত হওয়ার কারণে যারা ঘরছাড়া হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো জালিমদের বিরুদ্ধে লড়াই করবার। প্রতিরোধের প্রথম অনুমতি আল্লাহ দিলেন, ইসলামের শক্তি প্রকাশ করবার অনুমতি প্রথম দিলেন হিজরতের পর, মদিনা মুনাওয়ারায় আসবার পরে। এবং মুসলমানদের কাঙ্ক্ষিত কেবলা, এটাও আল্লাহ পাক মক্কায় থাকতে দেন নাই। মদিনায় আসার পর মুসলমানদের এবং নবীজির কাঙ্ক্ষিত কেবলা কোন দিকে ফিরিয়ে দিলেন? কাবার দিকে নামাজের দিক ফিরিয়ে দিলেন। আগে ছিল কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। এটা হিজরতের পর। হিজরতের পরে
মুসলমানদের ভিতরে আলাদা একটি শক্তির সঞ্চার ঘটলো এবং আস্তে আস্তে ইসলাম চারিদিকে ছড়তে লাগলো, শক্তিশালী হতে লাগলো। এজন্য হিজরত অন্যতম ভাবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের ইতিহাসের মধ্যে। সাহাবীদের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে। এবং আজকের দৃষ্টিতে আপনাকে আমি বলি, আজকে পৃথিবীতে কোনায় কোনায় মুসলমানরা ছড়িয়ে আছে। আপনি ব্রিটেনে যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, জাপান যান, ফিলিপিনে যান, যেখানেই যান না কেন, পৃথিবীর হেন দেশ নাই যে সেখানে মুসলমান নাই। আমরা তো হয়তো কেউ যাই শুধু চাকরির জন্য, দুনিয়া গড়ার জন্য। অনেক মুসলমান আমেরিকায় গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছে, ইউরোপে গিয়েছে, আফ্রিকায় গিয়েছে, শুধুমাত্র ইসলামকে ওখানে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামী তালিমাত এবং শিক্ষা সেখানে দেবার জন্য নিজের দেশ ছেড়ে চলে গেছে। পাওয়ার জন্য নয়, পৃথিবীকে সাজাবার জন্য। আজও যে পৃথিবীতে মুসলমান কোনায় কোনায় বিদ্যমান এবং ইসলাম নিয়ে টিকে আছে, এটা হিজরতের বদৌলত। হিজরত মানে নিজের দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া দ্বীনের জন্য। মেরে মুহতারাম দোস্ত, সিদ্ধান্ত হলো নবীজি যেই বছর হিজরত করেছেন সেই বছর থেকেই ইসলামী সালের গণনা শুরু হবে এবং হিজরি সন চালু হবে। সিদ্ধান্ত হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজকে এই হিজরি সালের 1447 সন শুরু হলো। মুহররম মাসের প্রথম দিন আজকে। এই জুমাতে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন এবং অদ্ভুতভাবে কাকতালীয় বিষয় যে এই বছরের প্রথম দিনটা, মুহররমের প্রথম তারিখটা জুমার দিন। যখনই একটা সময় থেকে আরেকটা সময়ের ভিতরে মানুষ প্রবেশ করে, ইসলাম সেক্ষেত্রে মানুষকে অতীতের ব্যাপারে অনুশোচনা করা এবং নতুনভাবে সামনের ব্যাপারে সংকল্প করা, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা শিখায়। দৈনিক 2 বার আমরা নতুন সময়ে প্রবেশ করি। সকালবেলায় রাত শেষ করে দিনের মধ্যে ঢুকি, সূর্য ডুবে গেলে আবার দিন থেকে আমরা রাতের মধ্যে ঢুকি। এই 2 সময়ের ভিতরে বিভিন্ন দোয়া ইসলাম মুসলমানকে দিয়ে রেখেছেন। বিসমিল্লাহি আসবাহনা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া। আমরাও সকাল পেয়েছি, প্রভাত পেয়েছি, ইয়া আল্লাহ আপনার অনুগ্রহে পেয়েছি, আপনার অনুগ্রহে সকাল করতে পেরেছি। আজকে আমরা সকাল করিনি, গোটা পৃথিবী, গোটা রাজত্ব, আল্লাহর কর্তৃত্বের এই এরিয়া কি করেছে? সকাল করেছে, সকাল পেয়েছে আপনার জন্য। আয় আল্লাহ, আমাদের সকালটা, গোটা আপনার কর্তৃত্বের এরিয়ার সকালটা আপনার জন্য নিবেদিত। আসবাহনা, আমরাও সকাল করলাম। ও আসবাহাল মুলকু, গোটা দেশ, গোটা রাজত্ব সকাল করলো লিল্লাহ, আল্লাহর জন্য। আমসাইনা ও আমসাল মুলকু লিল্লাহ, আমরা সন্ধ্যা করলাম এবং গোটা এরিয়া সন্ধ্যা করলো কার জন্য? আল্লাহর জন্য। নতুন করে মনে করিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে যখন একটা বছর অতিক্রান্ত হয়ে যায়, আরেকটা বছরে যখন মানুষ পা দেয়, তখন অতীতের ব্যাপারে তার ইস্তেগফার করতে হয়। হায়, জীবনের একটা বছর পার হয়ে গেল, আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহকে খুশি করবার যে কাজগুলো করা সেটা তো করতে পারি নাই। সামনের ব্যাপারে সংকল্প করলাম, ইয়া আল্লাহ অতীতটা মাফ করে দেন, সামনে আপনার সন্তুষ্টির যত কাজ আছে বেশি বেশি করে করব। পারবো না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহর কাছে কি চাইবো? কল্যাণ চাইবো। হাদিসের ভিতরে এসেছে, দিন শুরু হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন, ইয়া আল্লাহ এই দিনের ভিতরে যে কল্যাণগুলো আছে সেগুলো আপনি আমাকে দান করেন, এই দিনের যে অকল্যাণগুলো আছে সেগুলো থেকে আমাকে আপনি রক্ষা করেন। তো সেই অনুপাতে ইয়া আল্লাহ সামনের বছরে যত কল্যাণ আছে সেই কল্যাণগুলো আপনি আমাদেরকে দান করেন, যত অকল্যাণ আছে সেগুলো থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। আমাদের গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি দয়া করে, মায়া করে আপনার রহম করমের চাদর দিয়ে ঢেকে নেন, আপনার নুসরতার সাহায্য দিয়ে ঢেকে নেন। আপনার নুসরতার সাহায্য যে কাজগুলোর মাধ্যমে আমরা নিজেদের দিকে আকৃষ্ট করতে পারবো, ইয়া আল্লাহ সেই কাজগুলো বেশি বেশি করে করবার তৌফিক দান করেন। আর যেগুলোর কারণে আপনি রুষ্ট হবেন সেগুলোকে পরিত্যাগ করবার, বর্জন করবার তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন।
পারবো না ইনশাআল্লাহ দোয়া করতে? বেশি বেশি করে নেক কাজ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নিই ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আল্লাহ চায় তো 12টা 25 থেকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আমরা আগমন করব। জাযাকুমুল্লাহ।